এক জায়গা দিয়ে আপনি পানি খাচ্ছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, কি রে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করলেন, ডাক্তার খাদ্য নালী আর নিঃশ্বাস নালী কি এক? ডাক্তাররা বলে যে না না, এটাই তো বড় আল্লাহর কুদরত। কিভাবে? কণ্ঠনালীর পরে গিয়ে আল্লাহ দুইটা নালীর ব্যবস্থা করেছেন, একটা ডাইরেক্ট ফুসফুস হয়ে আপনার নিঃশ্বাসের সম্পর্ক, সুবহানাল্লাহ, আর একটা নালী পাকস্থলী হয়ে আপনার ক্ষুধার খাবারের সম্পর্ক। আপনি যখন পানি খান সেটা অটোমেটিক, কোনো প্রকার সেখানে ডাইমেনশনের কম্পিউটারের ব্যবস্থা নাই। পানি যখন খান সেটা খাদ্য নালী দিয়ে চলে যায়, খাবার যখন খান খাদ্য নালী দিয়ে চলে যান, আবার যখন খাবারের মাঝখানে আপনি নিঃশ্বাস নেন তখন নিঃশ্বাস নালী চালু হয়ে যায়। কোন একটা খাবারের যদি একটা বিন্দু খাবার যদি আপনার নিঃশ্বাস নালীতে পড়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস আটকায় যাবে। আপনি আমি খেয়ালও করি না, প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা আমাদের খাদ্য নালীরও খেয়াল রাখে, নিঃশ্বাস নালীরও খেয়াল রাখে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতে পারবেন না। দেখেন, আপনি খাবার সময় যত বড় কিছু হন না কেন আপনি অক্সিজেন নিতে পারবেন না। এবার সিস্টেম কি, যখন বান্দা খায় তখন আল্লাহ নিঃশ্বাস নালীর উপরে একটা নিঃশ্বাস নালী, খাদ্য নালী বলেন, নিঃশ্বাস নালী। পানি খাওয়ার সময় আপনি আমি নিঃশ্বাস নিতে পারবো, আর নিঃশ্বাস নেওয়ার সময় পানি খাওয়া যাবে। কারো যদি একটা বাত নিঃশ্বাস নালীতে পড়ে, নাইমু যেটাকে আমরা বলি যে সিটাঙের ভাষায় নাইমুটি, তখন বাত কোন দিক দিয়ে বাইর হয়? এই পয়েন্টটা একটু বুঝতে হবে, কারণ আমরা আছি আল্লাহর রহমত নিয়ে। কোন শব্দ নিয়ে আছি আমরা? এই একটা শব্দ যদি বুঝতে পারি আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, 12টা বাজতো না? আপনি যখন খাবার খান তখনও আল্লাহ তাআলা এইটা মেনটেন করে আপনাকে রহমত করে। আর একটু জোরে বলি, জোরে জোরে জোরে। জাল বেশি খাইলে মুখের মধ্যে একটা দেখবেন লালা আসে, খেয়াল করছে কিনা আমার ভাইরা আমি জানি না। বেশি জাল খেলে দেখবেন মুখের মধ্যে লালা আসে, তখন বেশি জাল খেলে আমরা কি করি? তাড়াতাড়ি চিনি খুঁজি। কিন্তু আপনি যদি একটা মিনিট ওয়েট করে মুখটাকে যদি লালাটা বের করে দেন, আপনার ঝাল 80% শেষ হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি, আমাদের আপ টু বটম, ডাইনে টু বামে, সর্ব জায়গায় রবের রহমত, সর্ব জায়গায় রবের রহমত। আর রব চাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে তুই আমার রহমত নিতে থাক আর বিনয়ের সাথে শুকরিয়া করতে থাক, আমি আল্লাহ 1000 গুণ রহমত বাড়াই দিতেই থাকবো। লেনদেন ক্লিয়ার ভাইয়া? লেনদেন জোরে বলেন, লেনদেন। রব বলে যে আমি দিতে থাকবো, তুই নিতে থাকবি। তুই আমাকে একটা জিনিস দিস, আল্লাহ কি দিব? শুকরিয়া করিস। তো শুকরিয়া মানে কি? বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ তো বুঝেন না, আলহামদুলিল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ। পেরেশান হয়েও আলহামদুলিল্লাহ হবে না, দেমাগ দেখায় রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, ওই আয়াতের ছায়াতলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে। কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই কখনো খেয়াল করছেন? আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন, পিছনের অনেক ভাইয়েরাও অলরেডি বিরক্ত দেখা যাচ্ছে। আমি আর 5টা মিনিট আপনাদের সাথে আছি, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি চাইবো এই 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বিজ্ঞানের ভাষায় বললেন ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই। আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম, লা অবশ্যই আমি বাড়াই দিব।
ভাইয়া একটু মনোযোগ দিবেন। লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়াই দিব। তা আমার ভাইয়েরা জানে বাড়ানোর মধ্যে একটা সংখ্যা বলতে হয়। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় 2 গুণ তোমাকে দিব। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় তোমাকে 3 গুণ দিব। আল্লাহ কিন্তু বলে নাই 1 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 2 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 5 গুণ দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি আমার শুকরিয়া করে খুশি করতে পারস, আমি তোরে যা দিছি 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 সবগুলার মধ্যে আমি আল্লাহ বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। 2 গুণ বাড়ানো রব বলে নাই, এমন বলে নাই যে চাউলের বস্তা তোর কাছে একটা আছে আমি 3টা করে দিব, তা বলে নাই। রব বলে যে আমি এমন ভাবে বাড়াই দিব তুই যতক্ষণ খুশি হবি না আমি রব শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তুই বান্দা যতক্ষণ খুশি হবি না আমি দিতেই থাকবো। লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। আশা করি শব্দটা একটু খেয়াল করবেন। বান্দা যদি তুমি শুকরিয়া করো লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই শব্দটা যদি রব ব্যবহার করে তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অবশ্যই শব্দটা ব্যবহার করছেন কে? লা আজিদা, 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 আমি বাড়াই দিব। বান্দা তুই যতক্ষণ খুশি না হস, আল্লাহ কি করলে দিবা? রব বলে যে শুকরিয়া করলে। আল্লাহ কি বিষয়ে শুকরিয়া করব? রব বলে যে আমার রহমতের বিষয়ে। এবার আপনার রবের রহমত আপনি যেটাগুলাকে চিনেন সবগুলা নিয়ে শুকরিয়া করতে থাকেন, আপনার আপনার অ্যাকাউন্টে বাড়বে নিশ্চিত। তা আমাদের বাড়ে না কেন জানেন? আমরা শুকরিয়া যতটুকু করি না তার চাইতে নাক ছিটকাই বেশি। পাওয়া জিনিস নিয়ে শুকরিয়া নেই, না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই। পকেটে যতক্ষণ টাকা থাকে ইন হনো টিয়াউইল্লা ইন্দি কেনে চললুম, আর সেই মানি ব্যাগটা যখন হারায় যায় পাগলের মতো ঘুরে মজা মনে হয় যেন কোটি টাকা সেই মানি ব্যাগের মধ্যে আছে, পাগলের মতো বুঝতে থাকে। একটু আগে যে মানি ব্যাগে বলছিল এটা কোনো টাকা হলো? মনে রাখবেন ভাই, আমরা এমন নাফরমানে চলে গেছি, পাইলে আর একটু হলে ভালো হতো আর কি, আর যদি না পাই নাক ছিটকায় বসে থাকি। দাওয়াত পাইলে ও দিছে আর কি, এমনি দাওয়াত একটা দিছে আর কি ফরমাল। আর যদি দাওয়াত না দেয় পুরো এলাকায় খবর দেয়, দেখছস ওর মাইয়ার বিয়ে, আমাকে একবার দাওয়াত দেয় নাই, আমাকে একবার দাওয়াত দেয় নাই। এইগুলার কারণে আমরা রবের বান্দা হয়েও পাওয়ার কোটা আমাদের বাড়ছে না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দোষ কাদের? ওই প্রথম কথায় ফিরে গেছি, শুরু করছি কি দোষ আপনারা বলেন না, আপনারা নিষ্পাপ আছেন, আমরা আসামি, আপনারা চুপ থাকেন। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? পিছনের বাইরে একটু বলেন দোষ কাদের? চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না, ধরে রাখতেও জানি না। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব বান্দাকে পরীক্ষা করে। পরীক্ষা মানে এটা নয় যে আপনি অভাবে আছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, চাকরি নেই, না। আল্লাহ অনেক সময় নিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা করে। এই শব্দটা মনে রাখবেন। কারো যদি অনেক টাকা থাকে, অনেক সম্পদ থাকে, আপনি মনে করেন না আল্লাহ আপনার উপর খুশি হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ। বরং যাদের কাছে নাই তাদের চাইতে বড় পরীক্ষায় ফেলে আল্লাহ তাদেরকে, যাদের কাছে আছে। কারণ অভাবে রব মনে থাকে, অভাবে রব মনে থাকে, বিপদে রব মনে থাকে, অসুস্থ দেহের মধ্যে রব মনে থাকে। আর সম্পদের মোহে যখন ডুবে যায় তখন রবের কথা মনে থাকে না। সেজন্য রবকে বলবেন, দোয়া করবেন, ইয়া রব আমাকে অতটুক সম্পত্তি দাও যতটুক সম্পদের মালিক হলে আমি এবং আমার পরিবার সচ্ছলতার সাথে কারো সামনে হাত পাতা ছাড়া মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো, অতটুক সম্পদ দাও। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে আমি নাফরমানের মতো তোমাকে ভুলে যাব, ওই সম্পদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করা যাবে ইনশাআল্লাহ? এই দোয়া করা যাবে? আল্লাহ সম্পদ চাই অতটুক যতটুক পেলে চলা যায়, ওই সম্পদের দরকার নাই যে সম্পদ পেলে তোমাকে ভুলে যায়।
ওটার দরকার মনে থাকবে। আল্লাহ কিন্তু পরীক্ষা সবাইকে, মারাত্মক পরীক্ষা কার? গরিবের না বড় লোকের? আচ্ছা, আমাদের সমাজে বড় লোক বলে না, বড় লোক ওই অনেক বড় লোক। বড় লোক মানে কি? আমরা বলি যার গাড়ি বাড়ি অনেক আছে। না, বড় লোক কাকে বলে জানেন? যার মন বড়। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। বড় লোকের অর্থ হচ্ছে যে যার মন বড় সে বড় লোক। আর যার সম্পদ আছে কিন্তু হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, তারা কি আপনি বড় লোক বলেন নাকি কিপটা বলেন? একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। এইটা মেনটেন করে আপনাকে রহমত করে। আর একটু জোরে বলি, জোরে জোরে জোরে। জাল বেশি খাইলে মুখের মধ্যে একটা দেখবেন লালা আসে। খেয়াল করছে কিনা আমার ভাইরা আমি জানি না। বেশি জাল খেলে দেখবেন মুখের মধ্যে লালা আসে। তখন বেশি জাল খেলে আমরা কি করি? তাড়াতাড়ি চিনি খুঁজি। কিন্তু আপনি যদি একটা মিনিট ওয়েট করে মুখটাকে যদি লালাটা বের করে দেন, আপনার ঝাল 80% শেষ হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি, আমাদের আপ টু বটম, ডাইনে টু বামে, সর্ব জায়গায় রবের রহমত, সর্ব জায়গায় রবের রহমত। আর রব চাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে তুই আমার রহমত নিতে থাক আর বিনয়ের সাথে শুকরিয়া করতে থাক, আমি আল্লাহ হাজার গুণ রহমত বাড়াই দিতেই থাকবো। লেনদেন ক্লিয়ার ভাইয়া? লেনদেন জোরে বলেন, লেনদেন। রব বলে যে আমি দিতে থাকবো, তুই নিতে থাকবি। তুই আমাকে একটা জিনিস দিস, আল্লাহ কি দিব? শুকরিয়া করিস। তো শুকরিয়া মানে কি? বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ। কথা কিন্তু ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ তো বুঝেন না, আলহামদুলিল্লাহ হবে না। আলহামদুলিল্লাহ পেরেশান হয়েও আলহামদুলিল্লাহ হবে না। দেমাগ দেখায়, রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। ওই আয়াতের ছায়াতলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে। কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই কখনো খেয়াল করছেন? আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন। পিছনের অনেক ভাইয়েরাও অলরেডি বিরক্ত দেখা যাচ্ছে। আমি আর 5টা মিনিট আপনাদের সাথে আছি, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি চাইবো এই 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বিজ্ঞানের ভাষায় বললেন ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই। আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম, লা অবশ্যই আমি বাড়াই দিব। ভাইয়া একটু মনোযোগ দিবেন। লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়াই দিব। তা আমার ভাইয়েরা জানে বাড়ানোর মধ্যে একটা সংখ্যা বলতে হয়। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় 2 গুণ তোমাকে দিব। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় তোমাকে 3 গুণ দিব। আল্লাহ কিন্তু বলে নাই 1 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 2 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 5 গুণ দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি আমারে শুকরিয়া করে খুশি করতে পারস, আমি তোরে যা দিছি 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 সবগুলার মধ্যে আমি আল্লাহ বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। 2 গুণ বাড়ানো রব বলে নাই। এমন বলে নাই যে চাউলের বস্তা তোর কাছে একটা আছে আমি 3টা করে দিব, তা বলে নাই। রব বলে যে আমি এমন ভাবে বাড়াই দিব তুই যতক্ষণ খুশি হবি না, আমি রব শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তুই বান্দা যতক্ষণ খুশি হবি না, আমি দিতেই থাকবো। লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। আশা করি শব্দটা একটু খেয়াল করবেন।
বান্দা যদি তুমি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই শব্দটা যদি রব ব্যবহার করে তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অবশ্যই শব্দটা ব্যবহার করছেন কে? লা আজিদা, 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 আমি বাড়াই দিব। বান্দা তুই যতক্ষণ খুশি না হস, আল্লাহ কি করলে দিবা? রব বলে যে শুকরিয়া করলে। আল্লাহ কি বিষয়ে শুকরিয়া করব? রব বলে যে আমার রহমতের বিষয়ে। এবার আপনার রবের রহমত আপনি যেটাগুলাকে চিনেন সবগুলা নিয়ে শুকরিয়া করতে থাকেন, আপনার অ্যাকাউন্টে বাড়বে নিশ্চিত। তা আমাদের বাড়ে না কেন জানেন? আমরা শুকরিয়া যতটুকু করি না তার চাইতে নাক ছিটকাই বেশি। পাওয়া জিনিস নিয়ে শুকরিয়া নেই, না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই। পকেটে যতক্ষণ টাকা থাকে ইন হনো টিয়া হইল না, ইন দি কেনে চললুম, আর সেই মানি ব্যাগটা যখন হারায় যায় পাগলের মতো ঘুরে, মনে হয় যেন কোটি টাকা সেই মানি ব্যাগের মধ্যে আছে, পাগলের মতো বুঝতে থাকে। একটু আগে যে মানি ব্যাগে বলছিল এটা কোনো টাকা হলো? মনে রাখবেন ভাই, আমরা এমন নাফরমানে চলে গেছি, পাইলে আর একটু হলে ভালো হতো আর কি। আর যদি না পাই নাক ছিটকে বসে থাকি। দাওয়াত পাইলে ও দিছে আর কি, এমনি দাওয়াত একটা দিছে আর কি, ফরমাল। আর যদি দাওয়াত না দেয় পুরো এলাকায় খবর দেয়, দেখছস ওর মাইয়ার বিয়ে, আমাকে একবার দাওয়াত দেয় নাই, আমাকে একবার দাওয়াত দেয় নাই। এইগুলার কারণে আমরা রবের বান্দা হয়েও পাওয়ার কোটা আমাদের বাড়ছে না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দোষ কাদের? ওই প্রথম কথায় ফিরে গেছি, শুরু করছি কি? দোষ আপনারা বলেন না, আপনারা নিষ্পাপ আছেন, আমরা আসামি, আপনারা চুপ থাকেন। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? পিছনের বাইরে একটু বলেন দোষ কাদের? চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না, ধরে রাখতেও জানি না। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব বান্দাকে পরীক্ষা করে। পরীক্ষা মানে এটা নয় যে আপনি অভাবে আছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, চাকরি নেই, না। আল্লাহ অনেক সময় নিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা করে। এই শব্দটা মনে রাখবেন। কারো যদি অনেক টাকা থাকে, অনেক সম্পদ থাকে, আপনি মনে করেন না আল্লাহ আপনার উপর খুশি হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ। বরং যাদের কাছে নাই তাদের চাইতে বড় পরীক্ষায় ফেলে আল্লাহ তাদেরকে, যাদের কাছে আছে। কারণ অভাবে রব মনে থাকে, অভাবে রব মনে থাকে, বিপদে রব মনে থাকে, অসুস্থ দেহের মধ্যে রব মনে থাকে। আর সম্পদের মোহে যখন ডুবে যায় তখন রবের কথা মনে থাকে না। সেজন্য রবকে বলবেন, দোয়া করবেন, ইয়া রব আমাকে অতটুক সম্পত্তি দাও যতটুক সম্পদের মালিক হলে আমি এবং আমার পরিবার সচ্ছলতার সাথে কারো সামনে হাত পাতা ছাড়া মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো, অতটুক সম্পদ দাও। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে আমি নাফরমানের মতো তোমাকে ভুলে যাব, ওই সম্পদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করা যাবে ইনশাআল্লাহ? এই দোয়া করা যাবে? আল্লাহ সম্পদ চাই অতটুক, যতটুক পেলে চলা যায়। ওই সম্পদের দরকার নাই যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাই, ওটার দরকার। মনে থাকবে আল্লাহ কিন্তু পরীক্ষা সবাইকে। মারাত্মক পরীক্ষা কার? গরিবের না বড় লোকের? আচ্ছা আমাদের সমাজে বড় লোক বলে না, বড় লোক ওই অনেক বড় লোক। বড় লোক মানে কি? আমরা বলি যার গাড়ি বাড়ি অনেক আছে, না। বড় লোক কাকে বলে জানেন? যার মন বড়। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। বড় লোকের অর্থ হচ্ছে যে যার মন বড় সে বড় লোক। আর যার সম্পদ আছে কিন্তু হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, তারা কি আপনি বড় লোক বলেন নাকি কিপটা বলেন? একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। এটা মেইনটেইন করে আপনাকে রহমত করে। আর একটু জোরে বলি, জোরে জোরে জোরে। জাল বেশি খাইলে মুখের মধ্যে একটা দেখবেন লালা আসে। খেয়াল করছে কিনা আমার ভাইরা আমি জানি না। বেশি জাল খেলে দেখবেন মুখের মধ্যে লালা আসে। তখন বেশি জাল খেলে আমরা কি করি? তাড়াতাড়ি চিনি খুঁজি। কিন্তু আপনি যদি একটা মিনিট ওয়েট করে মুখটাকে যদি লালাটা বের করে দেন, আপনার ঝাল 80% শেষ হয়ে যাবে।
আমি বুঝাতে চাচ্ছি আমাদের আপ টু বটম, ডাইনে টু বামে, সর্ব জায়গায় রবের রহমত, সর্ব জায়গায় রবের রহমত। আর রব চাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে তুই আমার রহমত নিতে থাক আর বিনয়ের সাথে শুকরিয়া করতে থাক, আমি আল্লাহ হাজার গুণ রহমত বাড়াই দিতেই থাকবো। লেনদেন ক্লিয়ার ভাইয়া? লেনদেন জোরে বলেন, লেনদেন। রব বলে যে আমি দিতে থাকবো, তুই নিতে থাকবি। তুই আমাকে একটা জিনিস দিস, আল্লাহ কি দিব? শুকরিয়া করিস। তো শুকরিয়া মানে কি? বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ তো বুঝেন না, আলহামদুলিল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ পেরেশান হয়েও আলহামদুলিল্লাহ হবে না, দেমাগ দেখায় রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, ওই আয়াতের ছায়াতলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে, কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই কখনো খেয়াল করছেন? আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন, পিছনের অনেক ভাই এরাও অলরেডি বিরক্ত দেখা যাচ্ছে। আমি আর 5টা মিনিট আপনাদের সাথে আছি, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি চাইবো এই 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বিজ্ঞানের ভাষায় বললেন ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই। আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম, লা অবশ্যই আমি বাড়াই দিব। ভাইয়া একটু মনোযোগ দিবেন। লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়াই দিব। তা আমার ভাইয়েরা জানে বাড়ানোর মধ্যে একটা সংখ্যা বলতে হয়। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় 2 গুণ তোমাকে দিব। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় তোমাকে 3 গুণ দিব। আল্লাহ কিন্তু বলে নাই 1 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 2 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 5 গুণ দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি আমারে শুকরিয়া করে খুশি করতে পারস, আমি তোরে যা দিছি 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 সবগুলার মধ্যে আমি আল্লাহ বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। 2 গুণ বাড়ানো রব বলে নাই, এমন বলে নাই যে চাউলের বস্তা তোর কাছে একটা আছে আমি 3টা করে দিব, তা বলে নাই। রব বলে যে আমি এমন ভাবে বাড়াই দিব তুই যতক্ষণ খুশি হবি না, আমি রব শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তুই বান্দা যতক্ষণ খুশি হবি না, আমি দিতেই থাকবো। লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। আশা করি শব্দটা একটু খেয়াল করবেন। বান্দা যদি তুমি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই শব্দটা যদি রব ব্যবহার করে তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অবশ্যই শব্দটা ব্যবহার করছেন কে? লা আজিদা, 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 আমি বাড়াই দিব। বান্দা তুই যতক্ষণ খুশি না হস, আল্লাহ কি করলে দিবা? রব বলে যে শুকরিয়া করলে। আল্লাহ কি বিষয়ে শুকরিয়া করব? রব বলে যে আমার রহমতের বিষয়ে। এবার আপনার রবের রহমত আপনি যেটাগুলাকে চিনেন সবগুলা নিয়ে শুকরিয়া করতে থাকেন, আপনার আপনার অ্যাকাউন্টে বাড়বে নিশ্চিত। তা আমাদের বাড়ে না কেন জানেন? আমরা শুকরিয়া যতটুকু করি না তার চাইতে নাক ছিটকাই বেশি।
পাওয়া জিনিস নিয়ে শুকরিয়া নেই, না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই। পকেটে যতক্ষণ টাকা থাকে ইন হুনো টিয়াউইল্লা ইন্দি কেনে চললুম, আর সেই মানি ব্যাগটা যখন হারায় যায় পাগলের মতো ঘুরে মনে হয় যেন কোটি টাকা সেই মানি ব্যাগের মধ্যে আছে, পাগলের মতো বুঝতে থাকে। একটু আগে যে মানি ব্যাগে বলছিল এটা কোনো টাকা হলো? মনে রাখবেন ভাই, আমরা এমন নাফরমানে চলে গেছি, পাইলে আর একটু হলে ভালো হতো আর যদি না পাই নাক ছিটকায় বসে থাকি। দাওয়াত পাইলে ও দিছে আর কি, এমনি দাওয়াত একটা দিছে আর কি ফরমাল। আর যদি দাওয়াত না দেয় পুরা এলাকায় খবর দেয়, দেখছস ওর মাইয়ার বিয়ে, আমাকে একবার দাওয়াত দেয় নাই, আমাকে একবার দাওয়াত দেয় নাই। এইগুলার কারণে আমরা রবের বান্দা হয়েও পাওয়ার কোটা আমাদের বাড়ছে না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দোষ কাদের? ওই প্রথম কথায় ফিরে গেছি, শুরু করছি কি দোষ আপনারা বলেন না, আপনারা নিষ্পাপ আছেন, আমরা আসামি, আপনারা চুপ থাকেন। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? পিছনের বাইরে একটু বলেন দোষ কাদের? চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না, ধরে রাখতেও জানি না। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব বান্দাকে পরীক্ষা করে। পরীক্ষা মানে এটা নয় যে আপনি অভাবে আছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, চাকরি নেই, না। আল্লাহ অনেক সময় নিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা করে। এই শব্দটা মনে রাখবেন। কারো যদি অনেক টাকা থাকে, অনেক সম্পদ থাকে, আপনি মনে করেন না আল্লাহ আপনার উপর খুশি হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ। বরং যাদের কাছে নাই তাদের চাইতে বড় পরীক্ষায় ফেলে আল্লাহ তাদেরকে, যাদের কাছে আছে। কারণ অভাবে রব মনে থাকে, অভাবে রব মনে থাকে, বিপদে রব মনে থাকে, অসুস্থ দেহের মধ্যে রব মনে থাকে। আর সম্পদের মোহে যখন ডুবে যায় তখন রবের কথা মনে থাকে না। সেজন্য রবকে বলবেন, দোয়া করবেন, ইয়া রব আমাকে অতটুক সম্পত্তি দাও যতটুক সম্পদের মালিক হলে আমি এবং আমার পরিবার সচ্ছলতার সাথে কারো সামনে হাত পাতা ছাড়া মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো, অতটুক সম্পদ দাও। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে আমি নাফরমানের মতো তোমাকে ভুলে যাব, ওই সম্পদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করা যাবে ইনশাআল্লাহ? এই দোয়া করা যাবে? আল্লাহ সম্পদ চাই অতটুক যতটুক পেলে চলা যায়, ওই সম্পদের দরকার নাই যে সম্পদ পেলে তোমাকে ভুলে যায়, ওটার দরকার। মনে থাকবে আল্লাহ কিন্তু পরীক্ষা সবাইকে, মারাত্মক পরীক্ষা কার? গরিবের না বড় লোকের? আচ্ছা আমাদের সমাজে বড় লোক বলে না, বড় লোক ওই অনেক বড় লোক। বড় লোক মানে কি? আমরা বলি যার গাড়ি বাড়ি অনেক আছে, না। বড় লোক কাকে বলে জানেন? যার মন বড়। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। বড় লোকের অর্থ হচ্ছে যে যার মন বড় সে বড় লোক। আর যার সম্পদ আছে কিন্তু হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, তারা কি আপনি বড় লোক বলেন নাকি কিপটা বলেন? একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। এইটা মেইনটেইন করে আপনাকে রহমত করে। আর একটু জোরে বলি, জোরে জোরে জোরে। জাল বেশি খাইলে মুখের মধ্যে একটা দেখবেন লালা আসে, খেয়াল করছে কিনা আমার ভাইরা আমি জানি না। বেশি জাল খেলে দেখবেন মুখের মধ্যে লালা আসে। তখন বেশি জাল খেলে আমরা কি করি? তাড়াতাড়ি চিনি খুঁজি। কিন্তু আপনি যদি একটা মিনিট ওয়েট করে মুখটাকে যদি লালাটা বের করে দেন, আপনার ঝাল 80% শেষ হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি আমাদের আপ টু বটম, ডাইনে টু বামে, সর্ব জায়গায় রবের রহমত, সর্ব জায়গায় রবের রহমত। আর রব চাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে তুই আমার রহমত নিতে থাক আর বিনয়ের সাথে শুকরিয়া করতে থাক, আমি আল্লাহ হাজার গুণ রহমত বাড়াই দিতেই থাকবো। লেনদেন ক্লিয়ার ভাইয়া? লেনদেন জোরে বলেন, লেনদেন। রব বলে যে আমি দিতে থাকবো, তুই নিতে থাকবি। তুই আমাকে একটা জিনিস দিস, আল্লাহ কি দিব? শুকরিয়া করিস। তো শুকরিয়া মানে কি? বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ তো বুঝেন না, আলহামদুলিল্লাহ হবে না। আলহামদুলিল্লাহ
পেরেশান হয়েও আলহামদুলিল্লাহ হবে না, দেমাগ দেখায় রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, ওই আয়াতের ছায়াতলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে। কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই কখনো খেয়াল করছেন? আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন, পিছনের অনেক ভাইয়েরাও অলরেডি বিরক্ত দেখা যাচ্ছে। আমি আর 5টা মিনিট আপনাদের সাথে আছি, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি চাইবো এই 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বিজ্ঞানের ভাষায় বললেন ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই। আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম, লা অবশ্যই আমি বাড়াই দিব। ভাইয়া একটু মনোযোগ দিবেন। লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়াই দিব। তা আমার ভাইয়েরা জানে বাড়ানোর মধ্যে একটা সংখ্যা বলতে হয়। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় 2 গুণ তোমাকে দিব। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় তোমাকে 3 গুণ দিব। আল্লাহ কিন্তু বলে নাই 1 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 2 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 5 গুণ দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি আমার শুকরিয়া করে খুশি করতে পারস, আমি তোরে যা দিছি 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 সবগুলার মধ্যে আমি আল্লাহ বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। 2 গুণ বাড়ানো রব বলে নাই, এমন বলে নাই যে চাউলের বস্তা তোর কাছে একটা আছে আমি 3টা করে দিব, তা বলে নাই। রব বলে যে আমি এমন ভাবে বাড়াই দিব তুই যতক্ষণ খুশি হবি না আমি রব শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তুই বান্দা যতক্ষণ খুশি হবি না আমি দিতেই থাকবো। লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। আশা করি শব্দটা একটু খেয়াল করবেন। বান্দা যদি তুমি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই শব্দটা যদি রব ব্যবহার করে তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অবশ্যই শব্দটা ব্যবহার করছেন কে? লা আজিদা, 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 আমি বাড়াই দিব। বান্দা তুই যতক্ষণ খুশি না হস, আল্লাহ কি করলে দিবা? রব বলে যে শুকরিয়া করলে। আল্লাহ কি বিষয়ে শুকরিয়া করব? রব বলে যে আমার রহমতের বিষয়ে। এবার আপনার রবের রহমত আপনি যেটাগুলাকে চিনেন সবগুলা নিয়ে শুকরিয়া করতে থাকেন, আপনার অ্যাকাউন্টে বাড়বে নিশ্চিত। তা আমাদের বাড়ে না কেন জানেন? আমরা শুকরিয়া যতটুকু করি না তার চাইতে নাক ছিটকাই বেশি। পাওয়া জিনিস নিয়ে শুকরিয়া নেই, না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই। পকেটে যতক্ষণ টাকা থাকে ইন হনো টিয়াইল না ইন্দি কেনে চললুম, আর সেই মানি ব্যাগটা যখন হারায় যায় পাগলের মতো ঘুরে মনে হয় যেন কোটি টাকা সেই মানি ব্যাগের মধ্যে আছে, পাগলের মতো বুঝতে থাকে। একটু আগে যে মানি ব্যাগে বলছিল এটা কোনো টাকা হলো? মনে রাখবেন ভাই, আমরা এমন নাফরমানে চলে গেছি, পাইলে আর একটু হলে ভালো হতো আর কি, আর যদি না পাই নাক ছিটকে বসে থাকি। দাওয়াত পাইলে ও দিছে আর কি, এমনি দাওয়াত একটা দিছে আর কি ফরমাল। আর যদি দাওয়াত না দেয় পুরো এলাকায় খবর দেয়, দেখছস ওর মাইয়ার বিয়ে, আমাকে একবার দাওয়াত দেয় নাই, আমাকে একবার দাওয়াত দেয় নাই। এইগুলার কারণে আমরা রবের বান্দা হয়েও পাওয়ার কোটা আমাদের বাড়ছে না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দোষ কাদের? ওই প্রথম কথায় ফিরে গেছি, শুরু করছি কি দোষ? আপনারা বলেন না, আপনারা নিষ্পাপ আছেন, আমরা আসামি, আপনারা চুপ থাকেন।
আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? পিছনের বাইরে একটু বলেন দোষ কাদের? চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না, ধরে রাখতেও জানি না। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব বান্দাকে পরীক্ষা করে। পরীক্ষা মানে এটা নয় যে আপনি অভাবে আছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, চাকরি নেই, না। আল্লাহ অনেক সময় নিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা করে। এই শব্দটা মনে রাখবেন। কারো যদি অনেক টাকা থাকে, অনেক সম্পদ থাকে, আপনি মনে করেন না আল্লাহ আপনার উপর খুশি হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ। বরং যাদের কাছে নাই তাদের চাইতে বড় পরীক্ষায় ফেলে আল্লাহ তাদেরকে, যাদের কাছে আছে। কারণ অভাবে রব মনে থাকে, অভাবে রব মনে থাকে, বিপদে রব মনে থাকে, অসুস্থ দেহের মধ্যে রব মনে থাকে। আর সম্পদের মোহে যখন ডুবে যায় তখন রবের কথা মনে থাকে না। সেজন্য রবকে বলবেন, দোয়া করবেন, ইয়া রব আমাকে অতটুক সম্পত্তি দাও যতটুক সম্পদের মালিক হলে আমি এবং আমার পরিবার সচ্ছলতার সাথে কারো সামনে হাত পাতা ছাড়া মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো, অতটুক সম্পদ দাও। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে আমি নাফরমানের মতো তোমাকে ভুলে যাব, ওই সম্পদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করা যাবে ইনশাআল্লাহ? এই দোয়া করা যাবে? আল্লাহ সম্পদ চাই অতটুক যতটুক পেলে চলা যায়, ওই সম্পদের দরকার নাই যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাই, ওটার দরকার। মনে থাকবে আল্লাহ কিন্তু পরীক্ষা সবাইকে। মারাত্মক পরীক্ষা কার? গরিবের না বড় লোকের? আচ্ছা আমাদের সমাজে বড় লোক বলে না, বড় লোক ওই অনেক বড় লোক। বড় লোক মানে কি? আমরা বলি যার গাড়ি বাড়ি অনেক আছে, না। বড় লোক কাকে বলে জানেন? যার মন বড়। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। বড় লোকের অর্থ হচ্ছে যে যার মন বড় সে বড় লোক। আর যার সম্পদ আছে কিন্তু হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, তারা কি আপনি বড় লোক বলেন নাকি কিপটা বলেন? একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। এটা মেইনটেইন করে আপনাকে রহমত করে। আর একটু জোরে বলি, জোরে জোরে জোরে। জাল বেশি খাইলে মুখের মধ্যে একটা দেখবেন লালা আসে। খেয়াল করছে কিনা আমার ভাইরা আমি জানি না। বেশি জাল খেলে দেখবেন মুখের মধ্যে লালা আসে। তখন বেশি জাল খেলে আমরা কি করি? তাড়াতাড়ি চিনি খুঁজি। কিন্তু আপনি যদি একটা মিনিট ওয়েট করে মুখটাকে যদি লালাটা বের করে দেন, আপনার ঝাল 80% শেষ হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি আমাদের আপ টু বটম, ডাইনে টু বামে, সর্ব জায়গায় রবের রহমত, সর্ব জায়গায় রবের রহমত। আর রব চাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে তুই আমার রহমত নিতে থাক আর বিনয়ের সাথে শুকরিয়া করতে থাক, আমি আল্লাহ হাজার গুণ রহমত বাড়াই দিতেই থাকবো। লেনদেন ক্লিয়ার ভাইয়া? লেনদেন জোরে বলেন, লেনদেন। রব বলে যে আমি দিতে থাকবো, তুই নিতে থাকবি। তুই আমাকে একটা জিনিস দিস, আল্লাহ কি দিব? শুকরিয়া করিস। তো শুকরিয়া মানে কি? বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু ঠিক। কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ তো বুঝেন না, আলহামদুলিল্লাহ হবে না। আলহামদুলিল্লাহ পেরেশান হয়েও আলহামদুলিল্লাহ হবে না। দেমাগ দেখায়, রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। ওই আয়াতের ছায়াতলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে। কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই কখনো খেয়াল করছেন? আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন। পিছনের অনেক ভাইয়েরাও অলরেডি বিরক্ত দেখা যাচ্ছে। আমি আর 5টা মিনিট আপনাদের সাথে আছি, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি চাইবো এই 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে?
বিজ্ঞানের ভাষায় বললেন ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম, লা অবশ্যই আমি বাড়াই দিব। ভাইয়া একটু মনোযোগ দিবেন, লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়াই দিব। তা আমার ভাইয়েরা জানে বাড়ানোর মধ্যে একটা সংখ্যা বলতে হয়। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় 2 গুণ তোমাকে দিব। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় তোমাকে 3 গুণ দিব। আল্লাহ কিন্তু বলে নাই 1 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 2 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 5 গুণ দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি আমারে শুকরিয়া করে খুশি করতে পারস, আমি তোরে যা দিছি 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 সবগুলার মধ্যে আমি আল্লাহ বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। 2 গুণ বাড়ানো রব বলে নাই, এমন বলে নাই যে চাউলের বস্তা তোর কাছে একটা আছে আমি 3টা করে দিব, তা বলে নাই। রব বলে যে আমি এমন ভাবে বাড়াই দিব তুই যতক্ষণ খুশি হবি না, আমি রব শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তুই বান্দা যতক্ষণ খুশি হবি না, আমি দিতেই থাকবো। লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। আশা করি শব্দটা একটু খেয়াল করবেন। বান্দা যদি তুমি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই শব্দটা যদি রব ব্যবহার করে তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অবশ্যই শব্দটা ব্যবহার করছেন কে? লা আজিদা, 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 আমি বাড়াই দিব। বান্দা তুই যতক্ষণ খুশি না হস, আল্লাহ কি করলে দিবা? রব বলে যে শুকরিয়া করলে। আল্লাহ কি বিষয়ে শুকরিয়া করব? রব বলে যে আমার রহমতের বিষয়ে। এবার আপনার রবের রহমত আপনি যেটাগুলাকে চিনেন সবগুলা নিয়ে শুকরিয়া করতে থাকেন, আপনার অ্যাকাউন্টে বাড়বে নিশ্চিত। তা আমাদের বাড়ে না কেন জানেন? আমরা শুকরিয়া যতটুকু করি না তার চাইতে নাক ছিটকাই বেশি। পাওয়া জিনিস নিয়ে শুকরিয়া নেই, না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই। পকেটে যতক্ষণ টাকা থাকে ইন হনো টিয়াইল না ইন্দি কেনে চললুম, আর সেই মানি ব্যাগটা যখন হারায় যায় পাগলের মতো ঘুরে, মনে হয় যেন কোটি টাকা সেই মানি ব্যাগের মধ্যে আছে, পাগলের মতো বুঝতে থাকে। একটু আগে যে মানি ব্যাগে বলছিল এটা কোনো টাকা হলো? মনে রাখবেন ভাই, আমরা এমন নাফরমানে চলে গেছি, পাইলে আর একটু হলে ভালো হতো আর যদি না পাই নাক ছিটকে বসে থাকি। দাওয়াত পাইলে ও দিছে আর কি, এমনি দাওয়াত একটা দিছে আর কি ফরমাল। আর যদি দাওয়াত না দেয় পুরো এলাকায় খবর দেয়, দেখছস ওর মাইয়ার বিয়ে, আমাকে একবার দাওয়াত দেয় নাই, আমাকে একবার দাওয়াত দেয় নাই। এইগুলার কারণে আমরা রবের বান্দা হয়েও পাওয়ার কোটা আমাদের বাড়ছে না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দোষ কাদের? ওই প্রথম কথায় ফিরে গেছি, শুরু করছি কি দোষ আপনারা বলেন না, আপনারা নিষ্পাপ আছেন, আমরা আসামি, আপনারা চুপ থাকেন। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? পিছনের বাইরে একটু বলেন দোষ কাদের? চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না, ধরে রাখতেও জানি না। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব বান্দাকে পরীক্ষা করে। পরীক্ষা মানে এটা নয় যে আপনি অভাবে আছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, চাকরি নেই, না। আল্লাহ অনেক সময় নিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা করে। এই শব্দটা মনে রাখবেন। কারো যদি অনেক টাকা থাকে, অনেক সম্পদ থাকে, আপনি মনে করেন না আল্লাহ আপনার উপর খুশি হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ। বরং যাদের কাছে নাই তাদের চাইতে বড় পরীক্ষায় ফেলে আল্লাহ তাদেরকে, যাদের কাছে আছে। কারণ অভাবে রব মনে থাকে, অভাবে রব মনে থাকে, বিপদে রব মনে থাকে, অসুস্থ দেহের মধ্যে রব মনে থাকে। আর সম্পদের মোহে যখন ডুবে যায় তখন রবের কথা মনে থাকে না। সেজন্য রবকে বলবেন, দোয়া করবেন, ইয়া রব
আমাকে অতটুক সম্পত্তি দাও যতটুক সম্পদের মালিক হলে আমি এবং আমার পরিবার সচ্ছলতার সাথে কারো সামনে হাত পাতা ছাড়া মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো, অতটুক সম্পদ দাও। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে আমি নাফরমানের মতো তোমাকে ভুলে যাব, ওই সম্পদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করা যাবে ইনশাআল্লাহ? এই দোয়া করা যাবে? আল্লাহ সম্পদ চাই অতটুক যতটুক পেলে চলা যায়, ওই সম্পদের দরকার নাই যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাই, ওটার দরকার। মনে থাকবে আল্লাহ কিন্তু পরীক্ষা সবাইকে, মারাত্মক পরীক্ষা কার? গরিবের না বড় লোকের? আচ্ছা আমাদের সমাজে বড় লোক বলে না, বড় লোক ওই অনেক বড় লোক। বড় লোক মানে কি? আমরা বলি যার গাড়ি বাড়ি অনেক আছে না। বড় লোক কাকে বলে জানেন? যার মন বড়। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। বড় লোকের অর্থ হচ্ছে যে যার মন বড় সে বড় লোক। আর যার সম্পদ আছে কিন্তু হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, তারা কি আপনি বড় লোক বলেন নাকি কিপটা বলেন? একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। এইটা মেইনটেইন করে আপনাকে রহমত করে। আর একটু জোরে বলি, জোরে জোরে জোরে। জাল বেশি খাইলে মুখের মধ্যে একটা দেখবেন লালা আসে, খেয়াল করছে কিনা আমার ভাইরা আমি জানি না। বেশি জাল খেলে দেখবেন মুখের মধ্যে লালা আসে, তখন বেশি জাল খেলে আমরা কি করি? তাড়াতাড়ি চিনি খুঁজি। কিন্তু আপনি যদি একটা মিনিট ওয়েট করে মুখটাকে যদি লালাটা বের করে দেন, আপনার ঝাল 80% শেষ হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি আমাদের আপ টু বটম, ডাইনে টু বামে, সর্ব জায়গায় রবের রহমত, সর্ব জায়গায় রবের রহমত। আর রব চাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে তুই আমার রহমত নিতে থাক আর বিনয়ের সাথে শুকরিয়া করতে থাক, আমি আল্লাহ হাজার গুণ রহমত বাড়াই দিতেই থাকবো। লেনদেন ক্লিয়ার ভাইয়া? লেনদেন জোরে বলেন, লেনদেন। রব বলে যে আমি দিতে থাকবো, তুই নিতে থাকবি। তুই আমাকে একটা জিনিস দিস, আল্লাহ কি দিব? শুকরিয়া করিস। তো শুকরিয়া মানে কি? বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ তো বুঝেন না, আলহামদুলিল্লাহ হবে না। আলহামদুলিল্লাহ পেরেশান হয়েও আলহামদুলিল্লাহ হবে না। দেমাগ দেখায় রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, ওই আয়াতের ছায়াতলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে। কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই কখনো খেয়াল করছেন? আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন। পিছনের অনেক ভাইয়েরাও অলরেডি বিরক্ত দেখা যাচ্ছে। আমি আর 5টা মিনিট আপনাদের সাথে আছি, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি চাইবো এই 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বিজ্ঞানের ভাষায় বললেন ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই। আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম, লা অবশ্যই আমি বাড়াই দিব। ভাইয়া একটু মনোযোগ দিবেন। লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়াই দিব। তা আমার ভাইয়েরা জানে বাড়ানোর মধ্যে একটা সংখ্যা বলতে হয়। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় 2 গুণ তোমাকে দিব। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় তোমাকে 3 গুণ দিব। আল্লাহ কিন্তু বলে নাই 1 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 2 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 5 গুণ দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি আমারে শুকরিয়া করে খুশি করতে পারস, আমি তোরে যা দিছি 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 সবগুলার মধ্যে আমি আল্লাহ বাড়াই দিব, বাড়াই দিব,
বাড়াই দিব, বাড়াই দিব। 2 গুণ বাড়ানো রব বলে নাই, এমন বলে নাই যে চাউলের বস্তা তোর কাছে একটা আছে আমি 3টা করে দিব, তা বলে নাই। রব বলে যে আমি এমন ভাবে বাড়াই দিব তুই যতক্ষণ খুশি হবি না, আমি রব শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তুই বান্দা যতক্ষণ খুশি হবি না, আমি দিতেই থাকবো। লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। আশা করি শব্দটা একটু খেয়াল করবেন। বান্দা যদি তুমি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই শব্দটা যদি রব ব্যবহার করে তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অবশ্যই শব্দটা ব্যবহার করছেন কে? লা আজিদা, 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 আমি বাড়াই দিব। বান্দা তুই যতক্ষণ খুশি না হস, আল্লাহ কি করলে দিবা? রব বলে যে শুকরিয়া করলে। আল্লাহ কি বিষয়ে শুকরিয়া করব? রব বলে যে আমার রহমতের বিষয়ে। এবার আপনার রবের রহমত আপনি যেটাগুলাকে চিনেন সবগুলা নিয়ে শুকরিয়া করতে থাকেন, আপনার অ্যাকাউন্টে বাড়বে নিশ্চিত। তা আমাদের বাড়ে না কেন জানেন? আমরা শুকরিয়া যতটুকু করি না তার চাইতে নাক ছিটকাই বেশি। পাওয়া জিনিস নিয়ে শুকরিয়া নেই, না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই। পকেটে যতক্ষণ টাকা থাকে ইন হনো টিয়াউইল্লা ইন্দি কেনে চললুম, আর সেই মানি ব্যাগটা যখন হারায় যায় পাগলের মতো ঘুরে মনে হয় যেন কোটি টাকা সেই মানি ব্যাগের মধ্যে আছে, পাগলের মতো বুঝতে থাকে। একটু আগে যে মানি ব্যাগে বলছিল এটা কোনো টাকা হলো? মনে রাখবেন ভাই, আমরা এমন নাফরমানে চলে গেছি, পাইলে আর একটু হলে ভালো হতো আর কি, আর যদি না পাই নাক ছিটকায় বসে থাকি। দাওয়াত পাইলে ও দিছে আর কি, এমনি দাওয়াত একটা দিছে আর কি ফরমাল। আর যদি দাওয়াত না দেয় পুরো এলাকায় খবর দেয়, দেখছস ওর মাইয়ার বিয়ে, আমাকে একবার দাওয়াত দেয় নাই, আমাকে একবার দাওয়াত দেয় নাই। এইগুলার কারণে আমরা রবের বান্দা হয়েও পাওয়ার কোটা আমাদের বাড়ছে না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দোষ কাদের? ওই প্রথম কথায় ফিরে গেছি, শুরু করছি কি দোষ? আপনারা বলেন না, আপনারা নিষ্পাপ আছেন, আমরা আসামি, আপনারা চুপ থাকেন। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? পিছনের বাইরে একটু বলেন দোষ কাদের? চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না, ধরে রাখতেও জানি না। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব বান্দাকে পরীক্ষা করে। পরীক্ষা মানে এটা নয় যে আপনি অভাবে আছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, চাকরি নেই, না। আল্লাহ অনেক সময় নিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা করে। এই শব্দটা মনে রাখবেন। কারো যদি অনেক টাকা থাকে, অনেক সম্পদ থাকে, আপনি মনে করেন না আল্লাহ আপনার উপর খুশি হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ। বরং যাদের কাছে নাই তাদের চাইতে বড় পরীক্ষায় ফেলে আল্লাহ তাদেরকে, যাদের কাছে আছে। কারণ অভাবে রব মনে থাকে, অভাবে রব মনে থাকে, বিপদে রব মনে থাকে, অসুস্থ দেহের মধ্যে রব মনে থাকে। আর সম্পদের মোহে যখন ডুবে যায় তখন রবের কথা মনে থাকে না। সেজন্য রবকে বলবেন, দোয়া করবেন, ইয়া রব আমাকে অতটুক সম্পত্তি দাও যতটুক সম্পদের মালিক হলে আমি এবং আমার পরিবার সচ্ছলতার সাথে কারো সামনে হাত পাতা ছাড়া মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো, অতটুক সম্পদ দাও। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে আমি নাফরমানের মতো তোমাকে ভুলে যাব, ওই সম্পদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করা যাবে ইনশাআল্লাহ? এই দোয়া করা যাবে? আল্লাহ সম্পদ চাই অতটুক যতটুক পেলে চলা যায়, ওই সম্পদের দরকার নাই যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাই, ওটার দরকার। মনে থাকবে আল্লাহ কিন্তু পরীক্ষা সবাইকে, মারাত্মক পরীক্ষা কার? গরিবের না বড় লোকের? আচ্ছা আমাদের সমাজে বড় লোক বলে না, বড় লোক ওই অনেক বড় লোক। বড় লোক মানে কি? আমরা বলি যার গাড়ি বাড়ি অনেক আছে, না। বড় লোক কাকে বলে জানেন? যার মন বড়। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। বড় লোকের অর্থ হচ্ছে যে যার মন বড় সে বড় লোক। আর যার সম্পদ আছে কিন্তু হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, তারা কি আপনি বড় লোক বলেন নাকি কিপটা বলেন? একটু তাকবীর দেন।
নারায়ে তাকবীর। এইটা মেইনটেইন করে আপনাকে রহমত করে। আর একটু জোরে বলি, জোরে জোরে জোরে। জাল বেশি খাইলে মুখের মধ্যে একটা দেখবেন লালা আসে, খেয়াল করছে কিনা আমার ভাইরা আমি জানি না। বেশি জাল খেলে দেখবেন মুখের মধ্যে লালা আসে। তখন বেশি জাল খেলে আমরা কি করি? তাড়াতাড়ি চিনি খুঁজি। কিন্তু আপনি যদি একটা মিনিট ওয়েট করে মুখটাকে যদি লালাটা বের করে দেন, আপনার ঝাল 80% শেষ হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি, আমাদের আপ টু বটম, ডাইনে টু বামে, সর্ব জায়গায় রবের রহমত, সর্ব জায়গায় রবের রহমত। আর রব চাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে তুই আমার রহমত নিতে থাক আর বিনয়ের সাথে শুকরিয়া করতে থাক, আমি আল্লাহ হাজার গুণ রহমত বাড়াই দিতেই থাকবো। লেনদেন ক্লিয়ার ভাইয়া? লেনদেন জোরে বলেন, লেনদেন। রব বলে যে আমি দিতে থাকবো, তুই নিতে থাকবি। তুই আমাকে একটা জিনিস দিস, আল্লাহ কি দিব? শুকরিয়া করিস। তো শুকরিয়া মানে কি? বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ তো বুঝেন না, আলহামদুলিল্লাহ হবে না। আলহামদুলিল্লাহ পেরেশান হয়েও আলহামদুলিল্লাহ হবে না। দেমাগ দেখায়, রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, ওই আয়াতের ছায়াতলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে। কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই কখনো খেয়াল করছেন? আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন। পিছনের অনেক ভাইয়েরাও অলরেডি বিরক্ত দেখা যাচ্ছে। আমি আর 5টা মিনিট আপনাদের সাথে আছি, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি চাইবো এই 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বিজ্ঞানের ভাষায় বললেন ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই। আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম, লা অবশ্যই আমি বাড়াই দিব। ভাইয়া একটু মনোযোগ দিবেন। লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়াই দিব। তা আমার ভাইয়েরা জানে বাড়ানোর মধ্যে একটা সংখ্যা বলতে হয়। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় 2 গুণ তোমাকে দিব। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় তোমাকে 3 গুণ দিব। আল্লাহ কিন্তু বলে নাই 1 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 2 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 5 গুণ দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি আমার শুকরিয়া করে খুশি করতে পারস, আমি তোরে যা দিছি 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 সবগুলার মধ্যে আমি আল্লাহ বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। 2 গুণ বাড়ানো রব বলে নাই, এমন বলে নাই যে চাউলের বস্তা তোর কাছে একটা আছে আমি 3টা করে দিব, তা বলে নাই। রব বলে যে আমি এমন ভাবে বাড়াই দিব তুই যতক্ষণ খুশি হবি না, আমি রব শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তুই বান্দা যতক্ষণ খুশি হবি না, আমি দিতেই থাকবো। লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। আশা করি শব্দটা একটু খেয়াল করবেন। বান্দা যদি তুমি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই শব্দটা যদি রব ব্যবহার করে তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অবশ্যই শব্দটা ব্যবহার করছেন কে? লা আজিদা, 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 আমি বাড়াই দিব। বান্দা তুই যতক্ষণ খুশি না হস, আল্লাহ কি করলে দিবা? রব বলে যে শুকরিয়া করলে। আল্লাহ কি বিষয়ে শুকরিয়া করব? রব বলে যে আমার রহমতের বিষয়ে। এবার আপনার রবের রহমত আপনি যেটাগুলাকে চিনেন সবগুলা নিয়ে শুকরিয়া করতে থাকেন।
আপনার আপনার অ্যাকাউন্টে বাড়বে নিশ্চিত। তা আমাদের বাড়ে না কেন জানেন? আমরা শুকরিয়া যতটুকু করি না তার চাইতে নাক ছিটকাই বেশি। পাওয়া জিনিস নিয়ে শুকরিয়া নেই, না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই। পকেটে যতক্ষণ টাকা থাকে ইন হনো টিয়া হইল না ইন্দি কেনে চললুম, আর সেই মানি ব্যাগটা যখন হারায় যায় পাগলের মতো ঘুরে মজা মনে হয় যেন কোটি টাকা সেই মানি ব্যাগের মধ্যে আছে, পাগলের মতো বুঝতে থাকে। একটু আগে যে মানি ব্যাগে বলছিল এটা কোনো টাকা হলো? মনে রাখবেন ভাই, আমরা এমন নাফরমানে চলে গেছি, পাইলে আর একটু হলে ভালো হইতো আর কি, আর যদি না পাই নাক ছিটকে বসে থাকি। দাওয়াত পাইলে ও দিছে আর কি, এমনি দাওয়াত একটা দিছে আর কি ফরমাল। আর যদি দাওয়াত না দেয় পুরো এলাকায় খবর দেয়, দেখছস ওর মাইয়ার বিয়ে, আমাকে একবার দাওয়াত দেয় নাই, আমাকে একবার দাওয়াত দেয় নাই। এইগুলার কারণে আমরা রবের বান্দা হয়েও পাওয়ার কোটা আমাদের বাড়ছে না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দোষ কাদের? ওই প্রথম কথায় ফিরে গেছি, শুরু করছি কি দোষ? আপনারা বলেন না, আপনারা নিষ্পাপ আছেন, আমরা আসামি, আপনারা চুপ থাকেন। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? পিছনের বাইরে একটু বলেন দোষ কাদের? চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না, ধরে রাখতেও জানি না। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব বান্দাকে পরীক্ষা করে। পরীক্ষা মানে এটা নয় যে আপনি অভাবে আছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, চাকরি নেই, না। আল্লাহ অনেক সময় নিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা করে। এই শব্দটা মনে রাখবেন। কারো যদি অনেক টাকা থাকে, অনেক সম্পদ থাকে, আপনি মনে করেন না আল্লাহ আপনার উপর খুশি হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ। বরং যাদের কাছে নাই তাদের চাইতে বড় পরীক্ষায় ফেলে আল্লাহ তাদেরকে, যাদের কাছে আছে। কারণ অভাবে রব মনে থাকে, অভাবে রব মনে থাকে, বিপদে রব মনে থাকে, অসুস্থ দেহের মধ্যে রব মনে থাকে। আর সম্পদের মোহে যখন ডুবে যায় তখন রবের কথা মনে থাকে না। সেজন্য রবকে বলবেন, দোয়া করবেন, ইয়া রব আমাকে অতটুক সম্পত্তি দাও যতটুক সম্পদের মালিক হলে আমি এবং আমার পরিবার সচ্ছলতার সাথে কারো সামনে হাত পাতা ছাড়া মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো, অতটুক সম্পদ দাও। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে আমি নাফরমানের মতো তোমাকে ভুলে যাব, ওই সম্পদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করা যাবে ইনশাআল্লাহ? এই দোয়া করা যাবে? আল্লাহ সম্পদ চাই অতটুক যতটুক পেলে চলা যায়, ওই সম্পদের দরকার নাই যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাই, ওটার দরকার। মনে থাকবে আল্লাহ কিন্তু পরীক্ষা সবাইকে, মারাত্মক পরীক্ষা কার? গরিবের না বড় লোকের? আচ্ছা আমাদের সমাজে বড় লোক বলে না, বড় লোক ওই অনেক বড় লোক। বড় লোক মানে কি? আমরা বলি যার গাড়ি বাড়ি অনেক আছে, না। বড় লোক কাকে বলে জানেন? যার মন বড়। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। বড় লোকের অর্থ হচ্ছে যে যার মন বড় সে বড় লোক। আর যার সম্পদ আছে কিন্তু হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, তারা কি আপনি বড় লোক বলেন নাকি কিপটা বলেন? একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর।